মনোজবাবু, ঘটনাটার শুরু কেমন করে এবং কি কি হলো একটু যদি পুঙ্খানুপুঙ্খ বলেন। এই 6 আগস্ট, সম্ভবত 6 আগস্ট 25-এ দুপুরবেলা একটা ফোন আসে। তখন আমার সম্ভবত আমার স্ত্রী সেটা দেখে সেটা উঠায়নি, আমাকে বললো এরকম ফোন এসেছিল। আমি বললাম ইন্ডিয়ান নাম্বার? বলে হ্যাঁ ইন্ডিয়ান নাম্বার। তারপর আমি তখন বাথরুমে ছিলাম, এরপর খানিকক্ষণ পর আবার সেই ফোন আসে। তখন বললো আমি পাহেলগাঁও পুলিশ স্টেশন থেকে পুলিশ ইন্সপেক্টর পরিচয় দিয়ে সে ফোন করে বলো যে এরকম এরকম আপনার একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, কেন? যে আমি সে ডিফেন্সের কিছু ডকুমেন্টস আসিফ ইকবাল বলে কোনো একটা লোককে দিয়ে দিয়েছি। এবং তদন্ত ওরা আপনার নাম পেয়েছে? আমার নামে তদন্ত সেই সে নাম উঠেছে। আমি ডিনাই করেছি, ডিনাই করার পর বললো না আপনি ডিনাই করলে তো হবে না, এটা তো হয়েছে, কেস তো হবেই আপনার নামে। তাই আমি ঠিক আছে যা হবার হবে। তারপর হয়তো ঘন্টাখানেক পর আবার একটা ফোন আসে, সেটা মহারাষ্ট্র পুনে থেকে আসে, এটিএস? এটিএস থেকে। তো বললো যে আপনার এরকম কেস হয়েছে, আপনি তো আপনাকে বলেছে আপনি ডিনাই করেছেন, আর ডিনাই করলে হবে না, তো আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আপনি নিশ্চিতভাবে থাকুন যে আপনাকে অ্যারেস্ট করা হবে, নাহলে আপনি এসে এখানে হাজির হন। তা আমি আবার ডিনাই করেছি। খানিকক্ষণ পর বললাম ঠিক আছে আপনাকে আমার কথা বল যে আপনার তো কথা বলে মনে হচ্ছে যে আপনি বাঙালি কিংবা কেউ। আমি বললাম হ্যাঁ বাঙালি। তো বললো তাহলে একজন বাঙালিকে দিচ্ছি যাতে আপনার কথা বলতে সুবিধা হয়। তো একজন দেবাশিস ঘোষ নাম দিয়ে বললো যে আমি এনআইএর মিশে। তো বললো আমাকে সব কিছু বলার পর বললো যে এখন আপনি তো বুঝতে পারছি আপনি তো সাধারণ চাকরি করেছেন, কোনো কিছুতে থাকা উচিত নয়, তো আপনাকে আমি বাঙালি হিসেবে বলছি যদি আপনি ইয়ের থেকে বাঁচতে চান তাহলে আপনার যে ব্যাংকের যে টাকা আছে সেই টাকা আপনি আমাদের কিছু করুন, সেন্ট্রাল গভর্নমেন্টের এসে সারেন্ডার করুন। যদি ইনভেস্টিগেশনের সঙ্গে দেখা যায় যে আপনার টাকাটা সত্যিকারের আপনার উপার্জনের টাকা, আপনার কোনো রকম ইসের নেই, কী বলে, যুক্ত নেই, হ্যাঁ, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। আপনাকে কি অ্যারেস্ট করা হলো? মানে ডিজিটাল অ্যারেস্ট মেমো পাঠানো হলো? হ্যাঁ, ডিজিটাল ম্যারেজ পাঠিয়েছে, আমার সিজার বা অ্যাসেট সেগুলো পাঠিয়েছে। সেই ডকুমেন্টগুলো আমার কাছে রয়েছে, অনলাইনে সব কিছু হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছে। এবং সেই সময় আপনি অন্য লোকজনের সঙ্গে যোগাযোগ করলেন না? না, ওরা আমাকে তো মিশে করে দিয়েছে, টমাটাস করে দিয়েছে। আপনি কারোর সাথে কিন্তু যোগাযোগ করবেন তাহলে কিন্তু সাথে সাথে ওরাও বিপদে পড়তে পারে, কিংবা আপনার জন্য আরও কিন্তু বিষয় হতে পারে। এবং আমাকে সাথে সাথে আমার ওয়াইফকে ডেকে নিয়ে সেই কথা একরকম থ্রেটনিংই দেয় আর কি, যে আপনি কিন্তু কাউকে মিশে করবেন না, ফোন না করে কারোর সাথে, বাড়িতে না, হ্যাঁ বাড়ি থেকে বেরোতে পারবেন না। আপনি শুধু এই টাকাগুলো মিশে করুন। আপনার কীভাবে টাকাগুলো আছে জিজ্ঞাসা করলাম, এই কিছু টাকা এমনি আছে আর সব তো ফিক্সড অ্যামাউন্টটা আছে। তারপরে এইগুলো আপনি তাড়াতাড়ি ব্যাংকে গিয়ে এসে করুন, করে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে এই অ্যাকাউন্টটা তো একটা প্রাইভেট অ্যাকাউন্ট, এটাতে টাকা পাঠালে কী করে? বললে এটা এটা এজেন্ট ঠিক থাকে, আরবিআই ডাইরেক্টলি সেটা করে না, কোনো এজেন্টের থ্রুতে করে সেই টাকাগুলো, সেই জন্য আমাকে দিয়েছে। তো আমি সে সময় অ্যাকচুয়ালি নার্ভাস ছিলাম, আমার মাথায় কোনো রকম ইসে করছিল না, কাজ করছিল না বলে ভয় পেয়ে আমি সেই টাকাটা তখন পাঠিয়ে দিই। পাঠাবার পর খানিকক্ষণ পরই, আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরই ওরা আমাকে ওখান থেকে পাঠিয়ে দিই যে আপনার টাকাগুলো সব ভেরিফিকেশন হয়ে গেছে, সব ঠিক আছে, আপনাকে যথাসময় সে টাকা ফেরত পাঠানো হবে। এবং আপনি ক্লিন চিট পেলেন? আমি ক্লিন চিট পেলাম। তখনই আমার সন্দেহ হলো, মাইন্ড স্ট্রাইক করলো যে টাকাটা যাওয়ার সাথে সাথে কী করে সেটা ভেরিফাই হয়ে যায় এবং আমাকে ক্লিন চিট দিয়ে দিল যে আপনার কোনো ইস্যু নেই, যত সময় টাকা পেয়ে যাবে। আমি সাথে সাথে ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে বলি যে এরকম তো মনে হচ্ছে এটা ফ্রড হয়েছে। বলে আমাদের তো কিছু কারণে টাকা তো আমরা অনলাইন চলে গেছে, আজকাল তো সময় লাগে না, এদিকে আপনি পুলিশ স্টেশনে যান। পুলিশ স্টেশনে গেলাম, ওরা বললো তো আমাদের এটা করেন, এটা তো সাইবার ক্রাইম হয়েছে, আপনি সাইবার ব্রাঞ্চে। পরের দিন আপনি সব মিলে কত টাকা দিয়েছিলেন? আমি টোটাল অ্যামাউন্ট হয়েছে 37.44 লাখ। এত টাকা কিভাবে পেলেন বা কোথায় ছিল? এই বাবু যে বললাম না ব্যাংকে অ্যাকাউন্ট ছিল আমার। না, আপনার এটা কি ওই অবসরের টাকা? হ্যাঁ, অবসরের টাকা, সারা জীবনের সঞ্চয়, ধীরে ধীরে যা মিশে হয়। তারপর কি হলো?
তারপর মিশোতে গেলাম, সাইবার ক্রাইমের ব্রাঞ্চে গেলাম পরের দিন, সেখানে আমি অনলাইনে ওদের সেটা করা হলো। তারপর বললো আপনি একটু লিখিত দিয়ে দিন। তো সেই সন্ধ্যা হয়ে গেল বলে আর দিতে পারিনি, পরের দিন লিখিত নিয়ে গেলো, তখন কমপ্লেনটা ওরা অ্যাকনোলেজ করলো, করে আমাকে নাম্বার দিয়ে দিল। তারপরে কি কোনো টাকা ফেরত পেলেন? টাকা এরপর মাস অক্টোবরের প্রথম দিকে আমাকে সাব ইন্সপেক্টর যে ইনচার্জ ছিলেন উনি বললেন এরকম একটা টাকা ফেরত আসছে, পাওয়া গেছে, যেটা সেটা কত? 1,80,000 টাকা। বাকি সিংহভাগ টাকা? বাকি সিংহভাগ টাকা বলে যে অ্যাকাউন্ট সিজ করা হয়েছে ওদের, টাকা পাওয়া যায়নি। ওখানে আমাকে 3 বার মিশর থেকে, ওদের সাইবার ক্রাইম মিশর থেকে, ওয়াটার থেকে আমাকে অনলাইন ইনফরমেশন দিয়েছে। কখনো বলছে 1 টাকা ব্যালেন্স আছে ওই অ্যাকাউন্টে, কোনো দিন বলছে 1.2 রুপিস ব্যালেন্স আছে। তারপর একটা দেখালো 7,000 টাকা না কত টাকা এরকম আছে, কিন্তু সেই 7,000 টাকা আছে যে সেটা আমাকে ফেরত পাঠায়নি। যাই হোক, মূল অভিযুক্তরাও গ্রেপ্তার হয়নি, হ্যাঁ টাকাও হ্যাঁ। পাওয়া যায়নি। পরবর্তীকালে আমাকে জানালো মূল অভিযুক্ত যেখানে টাকা পাঠানো হয়েছে, যে ধর্মী ট্রাভেলসে যে ছিল ম্যানেজার কিংবা মালিক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই পর্যন্ত আপনার টাকাটা যার অ্যাকাউন্টে গিয়েছিল, হ্যাঁ অ্যাকাউন্টে গিয়েছিল, সেখান থেকে তো আবার অন্য কোথাও চলে গেছে। তারপর সে বলল ওই যে ওরা সেই জন্য সাইফন হয়েছে বলে তো সেটা ওই জন্য ওকে অ্যারেস্ট করেছে। তারপর মাস 2 আরও ব্যতীত হয়, গত মাসে আমার কাছে একটা ইনফরমেশন আসে যে আরও 4টা অ্যাকাউন্ট সিজ করা হয়েছে, কিন্তু সেখানেও কোনো রকম কোথাও জিরো, কোথাও 1-2 টাকা পড়ে আছে, আর না অন্য কোথাও চলে। আমি যোগাযোগ করার পর আমাকে জানালো যে এটা আপনি যেহেতু অ্যারেস্ট হয়ে গেছে এবং এফআইআর, ওরাই নিজেরাই এফআইআর, আমার ইসের এগেন্সে ওরা নিজেরা এফআইআর করেছে, সেই অনুযায়ী কেস চলবে এখন কোর্টে, কোর্ট থেকে যা ফয়সলা হবে সেটা। সঞ্চয়ের টাকা তো ফেরত পেলেন না? আমি কিছুই পাইনি, আর ওই 1,80,000 টাকাই পেয়েছি। কি করতেন আপনি এমনিতে? আমি সেন্ট্রাল ওয়াটার কমিশনে রিটায়ার করেছি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। কোথায় পোস্টিং ছিলেন শেষে? দিল্লিতে? লাস্ট 18 বছর দিল্লিতে পোস্টিং ছিল। ফলে ওই মানে কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে এই আপনার গতিবিধি, যেমন আপনি দিল্লিতে ছিলেন, এই জায়গাগুলো যারা আপনাকে প্রতারণা করলো এইভাবে ডিজিটাল অ্যারেস্টের নামে, মানে তারা সমস্ত খবরাখবর নিয়ে স্টাডি করেই করলো? কোথা থেকে আমার নাম এবং আমার মোবাইল নাম্বার জোগাড় হয়েছে, যে কোনো উপায় হোক, সেটা তো খুব সহজ। হ্যাঁ, তো সেইটা করে আমাকে ইসে করেছে আর কি। না, তারা তার বাকি তথ্যও জানতো যে আপনি কোথায় ছিলেন, কি করতেন, সেটা পরিকল্পনা করেই সবটা সাজানো। সেটা এখন কখনো মনে হচ্ছে হয়তো জানে। আর ওই সময়কালে মানসিক অবস্থাটা কি জায়গায় দাঁড়িয়েছিল? মানসিক অবস্থা তো ওই আমি শারীরিকভাবে আমার হার্টের ইস্যু রয়েছে, প্রবলেম রয়েছে, আমি চলাফেরা আমি মোটামুটি করতে পারি না। আমি 6 বছর ছেলে বিদেশে থাকে, 6 বছর ধরে আমি একই জায়গায় আছি, কোথাও গতিবিধি কোথাও নেই আমার। আমাকে যেতে হলে আমার কেউ ডাক্তারের কাছে যেতে হয়, ওয়াইফ আমার সাথে সাথে নিয়ে যায়, এই চলছে আর কি। কাজে আমি আর এটা নিয়ে কিছু, আমার ভাই ডিজিটাল অ্যারেস্ট বলে তো কিছু হয় না, ফেক অ্যারেস্ট। এখন তখন তো মাথায় কোনো কাজ করছেন না। আগে জানতাম যে এরকম ফলস ইসে করে ওটিপি চেয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, এইভাবে যে ডিজিটালি অ্যারেস্ট হয় সেটা জানা ছিল না। যদি জানা পরে হ্যাঁ, যখনই বললো যে ওরা যখন আমাকে ক্লিন চিট দিয়ে দিল, টাকাটা ঠিকভাবে পৌঁছেছে এবং সব কিছু ঠিক আছে, তখনই আমার মাইন্ডে স্ট্রাইক করলো। এবং সাথে সাথে হলো কি, আমার ছেলে এখন আজকালকার প্রযুক্তি তো আমার জানা নেই এতটা, যে কী করে জানতে পেরেছে আমি টাকাটা আমার চলে গিয়েছে সেই দিনই, সেই সময়ই। ও আমাকে ফোন করে বলছে তুমি এটা কী করছো, তোমার মাথায় ইস্যু হলো না, একটা প্রাইভেট এজেন্সিকে তুমি টাকাটা দিচ্ছ, আরবিআই যদি হতো তাহলে আরবিআই কোন অ্যাকাউন্ট টাকাটা যেত, তুমি সাথে সাথে ইস্যু করো কি, টাকা ট্রান্সফার হয়ে গেছে। তো এখন কি চাইছেন? মানে প্রথমত প্রচুর মানুষ প্রতিদিন এরকম প্রতারিত হচ্ছেন এবং হচ্ছে, পাচ্ছি লাগাতার দেখা, কালকেও দেখেছি পেপারে এসছে, আজকে পেপারে এসছে, সেরকম হচ্ছে, কিন্তু প্রপার সেগুলো তো হচ্ছে না। এখন আমি মানে কেন সোর্স থেকে অনুযায়ী ধরে মানে বলতে নেই, বললে পর মানে এখানকার আমাদের মেয়ের আমার সারার সাথে পরিচয় ছিল, ওনার আমার ভাইয়ের সাথে পরিচয় আছে, গিয়ে কমিশনার পর্যন্ত দেখা করেছি, পুলিশ কমিশনার পর্যন্ত, উনি আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ ইনভেস্টিগেশন হবে
এরাও বলেছে উপর থেকে চাপ আছে, আমরা এটা করছি, কিন্তু পরবর্তীকালে আর কোনো কিছুই হলো না। না, ফলে মানে মানুষকে কি বলবেন যে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে না পড়তে? সেটাই তো এখন তো বুঝতে পারছি যে ডিজিটাল অ্যারেস্ট কী জিনিস হয়। এইভাবে কোনো কাগজপত্র পেলে কিংবা কোনো কিছু প্রতিদিন এখন এরপরে আরবিআই প্রচুর মানুষকে বোকা বানাচ্ছে। বানাচ্ছে, এবং এগুলো এখন মিডিয়াতে ইসে পাচ্ছি যে ডিজিটাল অ্যারেস্টটা কী হয়। আমার কেস পর্যন্ত আমি জানতাম না সব ব্যাংক থেকে অ্যাকাউন্টগুলো কী করে ওটিপি চেয়ে ব্যাংক থেকে টাকাগুলো সাইফানিকে চলে যাচ্ছিল। আমার ভাইয়েরও একটা 25,000 টাকার এরকম কেস হয়েছিল। কিন্তু এরকমটা যে হতে পারে এইরকমটা সেটা বোঝা যায় না। জানা ছিল না।